আমার ভাই কবরে স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও স্বৈরাচারের কালো হাত। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, ছাত্র জনতা লড়বে চলছে লড়াই চলবে। আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই। যারা ক্ষতিগ্রস্ত তারা তো ক্ষুব্ধের কথা বলবে। আমি এ পর্যন্ত 12টা মামলা নিয়েছি। এই 12টা মামলা কোনো থানায় মনে হয় না। আমি অনেক আসামি অ্যারেস্ট করেছি, সোন অ্যারেস্ট করেছি, রিমান্ডে এনেছি। এখনও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমার দিক থেকে কোনো দুর্বলতা নাই এবং আমার এই চেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে। আমি আসামি ধরি না এই কথাটা সত্য নয়। আমি আসামি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। সকাল বিকাল অফিসারদেরকে নিয়ে মিটিং করতেছি, এলাকার লোকজনে মিটিং করতেছি। আমি নিজে উপস্থিত থেকে এলাকায় হাঁটতেছি। যেসব এলাকায় গাড়ি যায় না সেসব এলাকায় নিজে পায়ে হেঁটে আমি চেষ্টা করতেছি এবং আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। না, মামলা তো আমি নিবই। মামলা তো আমি অবশ্যই মামলা নিতেছি। আপনাদেরকে আমি মামলার সংখ্যাও বলেছি যে মামলা সর্বোচ্চ সংখ্যক মামলা নিয়েছি এবং যাদের অভিযুক্ত ঘটনা প্রাথমিক তদন্ত করে আমরা আবারও মামলা নেব। বিজ্ঞ আদালত থেকে আসলে সেগুলো আমরা অবশ্যই নেব, কিন্তু সব কিছু তো আইনের মধ্যে থাকতে হবে। আইনের বাইরে যেয়ে আমি কোনো কাজ করতে পারবো না। তাই সেই বিজ্ঞ আদালত থেকে যেগুলো নির্দেশনা দেওয়া হয় সেগুলোও মামলা নিচ্ছি। সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো বিজ্ঞ আদালতকে অবহিত করছি। তারপরে বিজ্ঞ আদালত যেভাবে নির্দেশ করবে আমরা সেভাবেই, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই বিষয়গুলো অবহিত আছেন, তারা যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই কার্যক্রম চালিয়ে যাব।